আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় রব্বুল ইজ্জাতের মেহেরবানিতে যখন পবিত্র ভূমি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে মক্কাতে যখন ইসলামী বিধান কায়েম হলো, খিলাফা প্রতিষ্ঠিত হলো, মক্কা নগরীতে তখন একটা চুরির ঘটনা ঘটল। এদিকে মক্কাতে কোরআনের বিধান নাজিল হয়েছে। পবিত্র কোরআন স্পষ্টভাবে বলা আছে, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারা চুরি করবে তাদের হাত কর্তন করে দাও। কোরআনের এই বিধান নাজিল হওয়ার পরে মক্কার যে বড় বড় লিডাররা ছিল তারা চিন্তা করলো যে চুরি করেছে একটা সম্ভ্রান্ত বংশীয় মহিলা, ফাতেমায়ে মাখজুমিয়া, বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। তো সে যুগের বড় বড় লিডাররা, মক্কা নগরীর বড় বড় লিডাররা তারা চিন্তা করলো বনু মাখজুম গোত্র একটা সম্ভ্রান্ত বংশীয় গোত্র, এই গোত্রের একজন মহিলা চুরি করেছে। কোরআনের বিধান অনুযায়ী যদি তার হাত কর্তন করা হয়, তার হাতটা কেটে ফেলা হয়, হাত কাটা তো এমন একটা শাস্তি যেটা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কিন্তু কথা হলো, একটা সম্ভ্রান্ত বংশের মেয়ের যদি হাত কাটা হয় তাহলে পুরো বংশের নাক কাটা হয়। এই জন্য মক্কার বড় বড় লিডাররা চিন্তা করলো যে চলো আমরা মুহাম্মদের কাছে যাই, আল্লাহর নবীর কাছে যাই, গিয়ে তাকে অনুরোধ করি, তার কাছে আরজ পেশ করি। সে মজলিসের মধ্যে একজন বলে উঠল যে কে যাবে মুহাম্মদের কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বোঝানোর জন্য কে যাবে তার কাছে? কার এমন বড় বুকের পাঠা আছে? তো তারা চিন্তা ভাবনা করে পরিশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় পাত্র হযরতে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলো, যাকে সবাই হুব্বে রাসূল হিসাবে চিনত। হাদিসে এসেছে আল্লাহর নবীর সবচেয়ে বড় আনন্দের দিন যেদিন ছিল সেদিন ছিল মক্কা বিজয়ের দিন। সে মক্কা বিজয়ের দিনে আল্লাহর নবীর ঘোড়ার পিছনে একজন মাত্র ব্যক্তি ছিল, সে ব্যক্তি ছিল যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল খুব ভালোবাসতেন। মক্কার বড় বড় লিডাররা চিন্তা করলো যে উসামাকে যেহেতু আল্লাহর রাসূল অনেক ভালোবাসেন, উসামাকে যেহেতু অনেক মহাব্বত করেন, একটা তদবির করি, দেখি কাজ হয় কিনা। আল্লাহর রাসূলের কাছে উসামাকে প্রেরণ করলো। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, মক্কাতে একটি চুরির ঘটনা ঘটেছে, আপনি কি তা শুনেছেন? আল্লাহ রাসূল মাথা নেড়ে বললেন, হ্যাঁ আমি শুনেছি। এবার উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে মহিলাটা চুরি করেছে সে অনেক বড় সম্ভ্রান্ত বংশীয় মহিলা, আর যদি হাত কাটা হয় তাহলে পুরো বংশের নাক কাটা যাবে। তাই ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে এবারের মতো ক্ষমা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তদবির নিয়ে গেলেন, আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে গেলেন, চেহারা রক্তিম বর্ণ হয়ে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে ধমক দিয়ে বললেন, হে উসামা, তোমার সাহস তো কম না। মক্কাতে আল্লাহর কোরআনের বিধান নাজিল হয়েছে, মক্কাতে ইসলাম কায়েম হয়েছে, কোরআনের শাসন অনুযায়ী এ দেশ পরিচালিত হবে। কোরআনের শাসনের মধ্যে বাম হাত ঢোকানোর তুমি কে? তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক মহাব্বত করি, তাই বলে তুমি এটা ভেবো না কোরআনের শাসনের ঊর্ধ্বে উঠে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের ঊর্ধ্বে উঠে আমি তোমার কোনো কথা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা গভীরভাবে সূক্ষ্মভাবে চিন্তা করলেন। চিন্তা করে বুঝলেন যে উসামা সে তো নিজ থেকে এমন তদবির নিয়ে আসতে পারে না, এমন প্রস্তাবনা নিয়ে আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এর পিছনে অন্য কারো হাত আছে। মক্কার সকল গোত্রকে একত্রিত করলেন। আল্লাহ রাসূল তাদেরকে একত্রিত করে বললেন, হে মক্কার সম্ভ্রান্ত বংশীয় লোকগণ, তোমরা শুনে রাখো, আজকে বনু মাখজুম গোত্রের একজন মেয়ে ফাতেমা চুরি করেছে। তাকে বাঁচানোর জন্য তোমরা যে তাদবির শুরু করেছো, আল্লাহর কসম, বনু মাখজুম গোত্রের ফাতেমা না হয়ে যদি আমার মেয়ে ফাতেমাও হতো তাহলে আমি আমার মেয়ে ফাতেমার হাত কর্তন করতে 1 মিনিটও দেরি করতাম না। এবং বললেন যে শুনে রাখো, এটা হলো বৈষম্যতা। ধনীর জন্য এক বিচার, গরিবের জন্য এক বিচার। ধনীর পুত্র 7 খুন করলেও এটা মাফ হয়ে যাবে, আর গরিবের পুত্র 1 খুন করলেও তাকে বিচারের আওতায় আনা হবে। এমন বৈষম্যের দিন কায়েম করার জন্য মক্কাতে ইসলাম নাজিল হয় নাই। পূর্বে যত জাতি ধ্বংস হয়েছে
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের ধ্বংসের উল্লেখযোগ্য একটা কারণ ছিল, সেটা হলো বৈষম্য। বিচারের মধ্যে যদি কেউ বৈষম্য করে তাহলে এই জাতিকে, এই গোষ্ঠীকে, এই সমাজকে, এই এলাকাকে আল্লাহ পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেন। এজন্য নিজের ব্যক্তিগত জীবনে, নিজের সাংসারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের পারিবারিক জীবনে বৈষম্যকে প্রশ্রয় না দেওয়া। যদি এই বৈষম্যকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে তার ধ্বংস অনিবার্য। মুহতারাম হাজিরিন, আসুন আমরা বৈষম্য মুক্ত বিচার ব্যবস্থা কায়েম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বৈষম্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।